নিউমেরিক্যাল মেথডের প্রথম অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে মাল্টিপল রুটস, এবং তারপরে ডিসকাস করব হচ্ছে মডিফাইড নিউটন মেথড নিয়ে। আমাদের ক্লাসটা খুবই ছোট এবং যেহেতু আমরা স্লাইড ব্যবহার করব কাজে আরও কম সময় লাগবে। কাজে আপনারা একটু ধৈর্যের সাথে শুনেন এবং তারপরে কোনো প্রশ্ন থাকলে আমাকে গুগল ক্লাসরুমে প্রশ্ন করতে পারেন অথবা ইমেল করতে পারেন, যেভাবে আপনাদের খুশি। আমি ঠিক লাইভ ভিডিওতে আসতে চাচ্ছি না, কারণ অনেকের আপনাদের ইন্টারনেট স্পিড কম এবং আমি নিজেও ক্লাসের জন্য রেডি হওয়াটা অত একটা পছন্দ করতেছি না। কাজেই এখন নিজেকে না দেখায় আমি শুধু ভয়েস দিয়ে কাজ সারতে চাচ্ছি। আমরা এতদিন যে মেথডগুলো দেখছি, যেমন বাইসেকশন মেথড, ফলস পজিশন মেথড, ইনক্রিমেন্টাল সার্চ মেথড, এই তিনটা মেথড ছিল ব্র্যাকেটিং মেথড, এবং তারপর নিউটনস মেথড, সেকেন্ড মেথড এবং মডিফাইড সেকেন্ড মেথড, এই তিনটা মেথড ছিল হচ্ছে ওপেন মেথড। ব্র্যাকেটিং মেথড সেগুলো যেগুলোতে আমাদের একটা লোয়ার লিমিট আর একটা আপার লিমিট বলে দিতে হয় এবং রুটটা এই দুইটার মাঝখানে থাকে। আর ওপেন মেথড সেগুলো যেখানে আমাদেরকে একটা বা দুইটা গেস করতে হয়, কিন্তু রুটটা সেই দুইটার মাঝখানে থাকার কোনো বাধ্যবাধকতা নেই। এখন মাল্টিপল রুট কি জিনিস সেটা ডিসকাস করার আগে আমাদের একটু জানা দরকার যে সিঙ্গেল রুট জিনিসটা কি। সিঙ্গেল রুট জিনিসটা যেরকম আপনারা যদি ইকুয়েশন একটা দেখেন, x-1 ইন্টু x-2 ইন্টু x-5 ইকুয়ালস টু 0, তাহলে এর তিনটা রুট আছে, একটা 1, একটা 2 এবং একটা 5। এই তিনটা রুট হচ্ছে এক একটা সিঙ্গেল রুট, কারণ একই ভ্যালুতে একাধিক রুটের অস্তিত্ব নাই। এ কারণে এটা বের করাটা অপেক্ষাকৃত সহজ। এটা হঠাৎ করে কনফিউজিং হতে পারে যে আপনি যদি বলেন স্যার একই ভ্যালুতে যদি একটার জায়গায় 5টা রুট থাকে তাহলে তো খুঁজে বের করা আরও সহজ হওয়ার কথা, কিন্তু ব্যাপারটা সেরকম না। তার কারণ হলো যে ধরা যাক আপনি বনে গেলেন বাঘ শিকার করতে। এখন যে জায়গায় আপনি একটা বাঘ আশা করেছিলেন সেই জায়গায় দেখলেন দুই দিক থেকে দুইটা বাঘ ডাকতেছে, তখন আপনার বাঘ শিকার তো দূরের কথা, আপনার নিজেরই শিকার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ওরকম দুইটা বা তিনটা বা চারটা রুট থাকলে আসলে অনেক রকম সমস্যা, এবং এরকম একই ভ্যালুতে যদি একাধিক রুট থাকে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে মাল্টিপল রুট। যেমন প্রথম যেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি যে ডবল রুট। যেমন একটা ফাংশন যদি হয় এরকম যে x-3 ইন্টু x-1 ইন্টু x-1, যেটাকে গুণ করলে হবে x³ - 5x² প্লাস 7x-3। এই ফাংশনটার যদি আমরা রুট বের করতে চাই বা এটার ভ্যালু কখন 0 হবে সেটা জানতে চাই, তাহলে সমস্যাটা হলো যে এর 1 ভ্যালুতে দুইটা রুট আছে, এবং এই ফাংশনটাকে গ্রাফিক্যালি ডান দিকে যে ছবিটা আছে সেখানে দেখানো হয়েছে। এখানে আপনি দেখেন যে এই ফাংশনটার ভ্যালু দুই জায়গায় 0 হচ্ছে, একটা হচ্ছে 1-এ এবং আরেকটা হচ্ছে 3-তে। এখন 1-এ যেটা হচ্ছে যে 1-এ কিন্তু দেখেন যে ফাংশনটা রুটের দুই সাইডেই নেগেটিভ। নর্মালি আমরা কি আশা করি? আমরা আশা করি যে একটা রুটের একদিকে ফাংশনটা পজিটিভ হবে আর একদিকে ফাংশনটা নেগেটিভ হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে কি দুই সাইডেই নেগেটিভ। 3-তে কোনো সমস্যা নাই, 3-এর বাম সাইডের ফাংশনটা নেগেটিভ, ডান সাইডে পজিটিভ। 3 রুটটা খুব সহজেই বের করা যাবে, কিন্তু 1 বের করতে গেলে সমস্যা হবে, কারণ এর দুই সাইডের সাইন দুই রকম না। এখন আমাদের লক্ষ্য যদি করেন যে আমাদের ব্র্যাকেটিং মেথডগুলো সবই ধারণা কি ছিল যে fxl ইন্টু fxu ইজ লেস দ্যান 0 হবে, অর্থাৎ আমরা যেই দুইটা লিমিট গেস করবো, একটা লোয়ার লিমিট একটা আপার লিমিট, সেই দুইটাতে ফাংশনটার সাইন অপোজিট হইতে হবে, কিন্তু এখানে কিন্তু সেটা হচ্ছে না। ফলে আমরা কোনো ব্র্যাকেটিং মেথডই আমরা ব্যবহার করতে পারবো না মাল্টিপল রুট বের করার জন্য, এবং ওপেন মেথড বের করতে গেলে অনেক রকম সমস্যা হবে। যেমন এই ফাংশনটা যদি দেখেন যে এখানে আপনি যদি x-এর মান 0.9 বসান তাহলেও ফাংশনটা নেগেটিভ, এবং যদি x-এর মান 1.1 বসান তাহলেও ফাংশনটা নেগেটিভ। কাজেই কোনো বাইসেকশন মেথড আপনি এখানে ব্যবহার করতে পারছেন না। এরপরে আসলো ট্রিপল রুট, অর্থাৎ একই ভ্যালুতে যদি তিনটা রুট থাকে,
অর্থাৎ যে আমাদের ফাংশন একটা চিন্তা করতেছি x-3 ইন্টু x-1 ইন্টু x-1 ইন্টু x-1, এটাকে গুণ করলে হচ্ছে x⁴ মাইনাস 5x কিউব প্লাস 12x স্কোয়ার মাইনাস 10x প্লাস 3। তাহলে এইটার x এর কোন কোন মানের জন্য এইটার মান 0 হবে, এটা যদি আমরা বের করতে চাই তাহলে অবস্থা আগের চেয়ে একটু ভালো, কারণ এখানে দেখেন ফাংশনের মানের কিন্তু চেঞ্জ হচ্ছে। 1-এ আমার 3টা রুট আছে, কিন্তু সেই রুটের একদিকে ফাংশনটা পজিটিভ, বাম দিকে পজিটিভ এবং ডান দিকে নেগেটিভ। কাজে এখানে আমরা ব্র্যাকেটিং মেথড ব্যবহার করতে পারবো, কিন্তু ওপেন মেথড ব্যবহার করতে গেলে এখানেও সমস্যা হতে পারে। এখন কথা হলো যে আপনি তো এখন দেখে বলতেছেন যে 3টা রুট আছে, কাজে আমি ব্র্যাকেটিং মেথড ব্যবহার করতে পারবো, কিন্তু যখন আপনি রুট বের করবেন তখন তো আর আপনার জানা থাকবে না যে বাস্তবে আসলে কয়টা রুট আছে। কাজে ওই যে বললাম, কাজে আপনি যদি জানেন যে হ্যাঁ 3টা মাল্টিপল রুট থাকবে বা 5টা মাল্টিপল রুট থাকবে, তাহলে আপনি হ্যাঁ বাইসেকশন বা পজ পজিশন ব্যবহার করতে পারেন, কিন্তু এটা তো আসলে আগে থেকে জানার কোনো উপায় নেই। আচ্ছা, কিন্তু এখানে আরেকটা জিনিস একটু লক্ষ্য করেন, যেটা পরে আমরা আবার বলবো, যে 3-তে দেখেন যে 3-তে ফাংশনটা এক্স এক্সিসকে মোটামুটি খাড়াভাবে ছেদ করছে, কিন্তু 1-এ ছেদ করার সময় দেখেন ছেদ করার সময় কিন্তু সেটা প্রায় এক্স এক্সিসের প্যারালাল হয়ে গেছে। ফলে আপনি যদি রুটের কাছাকাছি একে ট্যানজেন্ট রাখতে চান, তাহলে সমস্যা যেটা হবে সেই ট্যানজেন্টটা প্রায় এক্স এক্সিসের প্যারালাল হয়ে যাবে। এইটা হচ্ছে নিউটন-র্যাপসন মেথডের ব্যবহারের সবচেয়ে বড় সমস্যা। পরে আমরা আবার দেখব, কিন্তু সোজা কথা যে যদি মাল্টিপল রুট থাকে তাহলে ব্র্যাকেটিং মেথড ব্যবহার করাটাও সমস্যা হয়ে যেতে পারে মাঝে মাঝে, এবং ওপেন মেথড ব্যবহার করাটাও সমস্যা হয়ে যেতে পারে মাঝে মাঝে। কাজে আমাদের টার্গেট হচ্ছে আজকের ক্লাসে আমরা একটা নতুন মানে একটু মডিফাইড একটা নিউটন-র্যাপসন মেথড দেখব, যেটা মাল্টিপল রুট বের করার সময় কাজে লাগবে বলে ধারণা করা হয়। যদিও আমি নিজে ব্যক্তিগতভাবে এটা খুব একটা ব্যবহার করে দেখি নাই, কাজে কোনো সার্টিফিকেট দিতে পারবো না, কিন্তু মনে হয় যে এটা একটু বেটার হবে আর কি। যাই হোক, আমাদের মাল্টিপল রুট নিয়ে আলোচনা এখনও শেষ হয় নাই। আরেকটা ফাংশন নিয়ে যদি আমরা আলোচনা করি, কোয়াড্রুপল রুট। এটা হচ্ছে এরকম x-3 ইন্টু x-1 হোল টু দি পাওয়ার 4। কাজে এখানে আবার ওই যে ডবল রুটের যে সমস্যাটা ছিল সেই সমস্যা আবার চলে আসতেছে। ডান দিকে এই ফাংশনটাকে গ্রাফিক্যালি দেখানো হয়েছে, এবং এখানে দেখেন যে 3-তে যে একটা মাত্র রুট আছে সেটার একদিকে ফাংশনটা নেগেটিভ আর একদিকে পজিটিভ, কাজে কোনো সমস্যাই হবে না। কিন্তু 1-এ যে রুটটা আছে সেটার দুই দিকেই ফাংশনটা হচ্ছে নেগেটিভ, কাজে এটা একটা বিশাল সমস্যা। কারণ আবার ওই যে বাইসেকশন মেথড, ফলস পজিশন মেথড কোনোটাই ব্যবহার করা যাবে না। কাজে এই ধরনের ক্ষেত্রে আমাদের নতুন কোনো মেথডের কথা ভাবতে হবে। তাহলে ইন জেনারেল মাল্টিপল রুট জিনিসটা কেমন? ইন জেনারেল মাল্টিপল জিনিস রুটটা হচ্ছে এরকম, দেখেন পরের লাইনে আছে x-m হোল টু দি পাওয়ার r ইন্টু gx ইকুয়াল টু 0। তার মানে এখানে দুইটা পার্ট আছে, x-m হোল টু দি পাওয়ার r, এখানে হচ্ছে কি r সংখ্যক মাল্টিপল রুট আছে যাদের প্রত্যেকের ভ্যালু হচ্ছে m। এখন r এর মান যদি বেজোড় হয় তাহলে অড মাল্টিপল রুট আছে, r এর মান যদি জোড় হয় তাহলে ইভেন মাল্টিপল রুট আছে। আর gx হচ্ছে এই ফাংশনের আরেকটা পার্ট, সেটার মধ্যে কোনো মাল্টিপল রুট নাই। এখন অবশ্যই এমন একটা ফাংশন হইতে পারে যার দুইটা পার্টি মাল্টিপল রুট আছে, সেটাও অসম্ভব না। তো যাই হোক, তো এই ধরনের ক্ষেত্রে আমাদের কনভেনশনাল যে রুট ফাইন্ডিং মেথডগুলো ছিল, যতগুলো আমরা এখন পর্যন্ত দেখে এসেছি, সেগুলো আর কোনোটাই আসলে কাজে লাগবে না। তাহলে এখন মাল্টিপল রুট থাকলে কি কি সমস্যা হয় সেটা একটু আলোচনা করে নিই, যেগুলো আমরা অলরেডি আগের স্লাইডগুলোতে বলেছি, তারপরে এখন আবার নির্দিষ্ট করে বলে দিচ্ছি। যে ফাংশনস ডু নট চেঞ্জ সাইন অ্যাট ইভেন মাল্টিপল রুটস, অর্থাৎ জোড় সংখ্যক মাল্টিপল রুট থাকলে ফাংশনের সাইন চেঞ্জ হয় না, যেটা আপনার নিচে ডবল রুটের যে ছবিটা আছে সেখানে দেখতে পাচ্ছেন, একটু আগেও আমরা দেখেছি। তারপরে যেটা বলা হচ্ছে যে f-x goes to 0 at the root leads to very slow convergence। এটা আমি যেটা বললাম যে আপনি ডবল রুটের ওইখানে যদি দেখেন, পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে যে রুটের ওইখানে 1-এর ওইখানে এটা এক্স অ্যাক্সিসকে টাচ করতেছে,
কাজে রুটের ওইখানে আপনি যদি একটা স্পর্শক আঁকতে যান তাহলে সেটার স্লোপ হবে হচ্ছে 0। কাজে আপনি যদি নিউটন র্যাপসন মেথডের মতো কোনো মেথড ব্যবহার করতে যান যেটা স্পর্শক আঁকে, তাহলে রুটের কাছাকাছি গিয়ে স্পর্শকের স্লোপ হয়ে যাবে 0 বা 0-র খুব কাছাকাছি, ফলে আপনার একটা বিশাল ঝামেলা তৈরি হবে। আর অড মাল্টিপল রুট যেটা, যেমন ট্রিপল রুটের যেটা, সেখানেও দেখবেন যে যেই পজিশনে কার্ভটা এক্স এক্সিসকে ছেদ করছে সেখানে কার্ভটা প্রায় এক্স এক্সিসের প্যারালাল হয়ে গেছে। কাজেই একই সমস্যা, যে ওইখানেও ডেরিভেটিভের স্লোপটা 0 হয়ে যায়, কাজেই একটা ছোট সমস্যা তৈরি হয়। আর লাস্টের যে সমস্যাটার কথা বলতেছে সেটা হচ্ছে কনভার্জেন্স ডিগ্রেন্স টু লিনিয়ার ফ্রম কোয়াড্রেটিক। নর্মালি যতগুলো ওপেন মেথড আছে সবগুলারই কনভার্জেন্সটা হচ্ছে কোয়াড্রেটিক। কোয়াড্রেটিক মিনস যে আপনি যদি যে নিচের গ্রাফ দুইটা দেখেন, বাম দিকেরটা হচ্ছে কোয়াড্রেটিক। যে কোয়াড্রেটিকে কি হয়, যে এররের কমার হারটা আস্তে আস্তে বাড়তে থাকে, ফলে কি হয়, প্রথম স্টেপে এরর যত শতাংশ কমে, তারপরের স্টেপে এরর তার চেয়ে অনেক বেশি শতাংশ কমে, ফলে এররটা একটা সিগনিফিকেন্টলি লো ভ্যালুতে চলে যাইতে খুবই কম সময় লাগে। তো নর্মালি ওপেন মেথডে এরকমই হয়, কিন্তু লিনিয়ার কনভার্জেন্স হলে কি হয়, যে হ্যাঁ এরর কমতে থাকে কিন্তু আস্তে আস্তে কমে, ফলে এররটা খুব একটা নেগলিজেবল মাত্রায় যেতে অনেক বেশি স্টেপ লাগে। তো যেটা হচ্ছে যে মাল্টিপল রুটের ক্ষেত্রে আমরা ওপেন মেথড ব্যবহার করতে পারি ঠিকই, কিন্তু সেটা ব্যবহার করতে গেলেও দেখা যায় যে কনভার্জেন্সটা খুব স্লো হয়ে যাচ্ছে, কাজে রুটের দিকে যায় কিন্তু আস্তে আস্তে যায়। কাজে আমাদের এখন একটা এমন মেথড দেখার সময় চলে আসছে যেখানে আসলে এই সমস্যাটা থাকবে না। আচ্ছা, এরপরে আলোচনায় যাওয়ার আগে আমরা একটু দেখে নেই যে এফএক্স এবং এফএক্স আই এই দুইটার মধ্যে কি পার্থক্য। আচ্ছা, আমি একটু দেখে নেই যে রেকর্ডিং ঠিক মতো হচ্ছে কিনা, কোনো সমস্যা নাই। আচ্ছা, যেটা বলছিলাম যে এফএক্স এবং এফএক্স আই এই দুইটার মধ্যে কি পার্থক্য আছে, অলরেডি হয়তো আমি আলোচনা করেছি ক্লাসে, তারপরে একটু করি। যে এফএক্স হচ্ছে একটা ফাংশন, যেমন একটা ফাংশন যদি হয় 3x² + 2, তাহলে সেটা হলো একটা ফাংশন, সেটাই হলো এফএক্স। কিন্তু এখানে যদি আমি এখন বলি f2, তার মানে কি, আমার এক্স এর পরিবর্তে 2 বসায় যে মানটা পাওয়া যাবে সেটাই হচ্ছে f2। কাজে এক্ষেত্রে এফএক্স যে এফএক্সটা দেওয়া আছে সেখানে এক্স এর জায়গায় 2 বসালে কত পাওয়া যাচ্ছে, 3 4 12 আর 2 14। কাজে এফএক্স হচ্ছে একটা ফাংশন, কিন্তু f2 হচ্ছে একটা ফিক্সড ভ্যালু 14। একইভাবে fxi এটাও সেরকম একটা জিনিস, যে fxi মানে হচ্ছে আসলে 3xi² + 2। কারণ এটাও আসলে একটা ফিক্সড ভ্যালু, এক্স এর মান জানা না থাকলে আমরা এই মানটা বলতে পারছি না, কিন্তু এটা একটা ফিক্সড ভ্যালু, দিস ইজ নট এ ফাংশন। কাজে এফএক্স একটা ফাংশন, কিন্তু এফএক্সআই একটা ফিক্সড ভ্যালু। এই কনসেপশনটা একটু ক্লিয়ার হওয়া দরকার, কারণ এই স্লাইডেও বেশ কিছু ভুল পাওয়া যায় এরকম। কাজে আমরা যদি f'(xi) লিখি, এটা লিখলে সমস্যা নাই, এটা আসলে 6x, কারণ fx যে ফাংশনটা ছিল 3x² + 2, সেটাকে ডেরিভেটিভ করলে কত পাওয়া যায়, 6x। কিন্তু আমরা যদি এখন লিখি যে d/df অফ, সরি একটু ভুল হয়ে গেছে, f'(x) 6x না, এটা একটা নির্দিষ্ট ভ্যালু, সেটা ঠিক আছে। কিন্তু আমি যদি লিখি যে d/dx অফ fxi, তাহলে কিন্তু ভুল হবে, কারণ fx একটা ফাংশন, কিন্তু fxi হচ্ছে একটা নির্দিষ্ট ভ্যালু। কাজে একটা নির্দিষ্ট ভ্যালুর ডেরিভেটিভ বের করার তো আসলে কোনো মানে নাই, কারণ একটা ফিক্সড ভ্যালুর ডেরিভেটিভ সবসময় কি হয়, 0 হয়, ঠিক আছে। এই কারণে আসলে d/dx অফ fx এটা ঠিক আছে, কিন্তু d/dx অফ fxi এটা আসলে ম্যাথমেটিক্যালিও কারেক্ট না। কিন্তু f'(xi) এটা কারেক্ট আছে, এর মানে হচ্ছে আসলে ফাংশনটা ডেরিভেটিভ বের করে তার মধ্যে x এর পরিবর্তে xi বসায় যে মানটা পাওয়া যাবে সেটাই হচ্ছে f'(xi), সেটা ঠিক আছে। কাজে এই জিনিসটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন মডিফাইড নিউটনস মেথড কি বলে? নাম শুনেই বোঝা যাচ্ছে যে মেথডটা আসছে আসলে হচ্ছে নিউটনস মেথড থেকে। তো নিউটনস মেথডের ফর্মুলাটা আসলে কি, xn + 1 = xn - fxn / f'(xn).
এখানে আমরা অবশ্য সাধারণত এন ব্যবহার করি না, আমরা বেশিরভাগ সময় আই ব্যবহার করি। তো এরপরেও মনে হয় আমরা আই ব্যবহার করবো, এখানে ভুলে এন রয়ে গেছে। আচ্ছা, তো এখন সরাসরি এই ফাংশনটা আমরা মাল্টিপল রুটের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না। সমস্যাটা কি হয় দেখেন, আমরা মাল্টিপল রুটের ক্ষেত্রে বলছি যে রুটের কাছাকাছি গেলে এফ ড্যাশ এক্স আই বা এফ ড্যাশ এক্স এর মানটা জিরোর কাছাকাছি চলে যায়, এবং নিউটনস মেথডে কিন্তু সেটাই হচ্ছে যে আমরা কিন্তু ভাগ করছি এফ ড্যাশ এক্স আই দিয়ে, কাজেই বা এফ ড্যাশ এক্স এন দিয়ে, কাজেই ডিভাইড বাই জিরোর অবস্থা যদি চলে আসে তাহলে কিন্তু নিউটন র্যাপসন মেথড কাজ করবে না। এমনকি উপরেরটাও যদি জিরো হয়, এফ এক্স যদি জিরো হয়, এফ ড্যাশ এক্স যদি জিরো হয়, তাহলে জিরো বাই জিরোও কিন্তু আসলে ঠিক স্বাস্থ্যকর কোনো অবস্থা না। এই কারণে এরা কি করছে, একটা চালাকি করেছে যে একটা নতুন ফাংশন ডিফাইন করছে ইউএক্স। ইউএক্স এর মান হচ্ছে এফ এক্স ডিভাইডেড বাই এফ ড্যাশ এক্স। এখন এইটা লেখার কারণ হচ্ছে যে তার মানে কি, যখন এফ এক্স এর মান জিরো হবে তখন ইউএক্স এর মানও মোটামুটি জিরো হবে। অবশ্য এফ ড্যাশ এক্স জিরো হয়ে গেলে কি হবে, একটা সমস্যা। তো যাই হোক, তো আমরা ইউএক্সটা এমনভাবে ডিফাইন করলাম যে এফ এক্স যখন জিরো হবে তখন ইউএক্সও জিরো হবে। কাজে আমাদের যদি টার্গেট হয় এফ এক্স এর রুট বের করা, সেটা করা এক যে কথা, ইউএক্স এর রুট বের করা সেই একই কথা। কারণ এফ এক্স যখন যখন জিরো হবে ইউএক্সও তখন তখন জিরো হবে। কাজেই আমাদের এফ এক্স এর রুট বের না করে আমরা ইউএক্স এর রুট কীভাবে বের করা যায় সেই চেষ্টা করি। এখন ইউএক্স এর মান যেহেতু এফ এক্স বাই এফ ড্যাশ এক্স, কাজেই একটাকে আর একটা সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে, কাজে ইউএক্স এর ডেরিভেটিভ বের করতে গেলে আমাদের ডেরিভেটিভ বের করার যে ইউ বাই ভি ফর্মুলা আছে সেটা ব্যবহার করব আমরা। অর্থাৎ কি, যে ডিনোমিনেটরের স্কোয়ার, উপরে থাকবে হচ্ছে উপরেরটার ডেরিভেটিভ নিচেরটা ডেরিভেটিভ ইন্টু উপরেরটা ডেরিভেটিভ মাইনাস উপরেরটা ডেরিভেটিভ ইন্টু নিচেরটা ডেরিভেটিভ। কাজেই থাকতেছে হচ্ছে এফ ড্যাশ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স মাইনাস এফ এক্স ইন্টু এফ ডবল ড্যাশ এক্স। এটা হচ্ছে ইউ ড্যাশ এক্স এর মান বা ইউএক্স ফাংশনের ডেরিভেটিভ। এরপরে আমরা কি করতেছি, তাহলে এফ এক্স এর জন্য নিউটন র্যাপসন মেথড তো আমরা লেখাই ছিল, আর ইউএক্স এর জন্য নিউটন র্যাপসন মেথডের ফর্মুলাটা কেমন হবে, যে এক্স আই প্লাস ওয়ান সমান সমান এক্স আই মাইনাস ইউএক্স আই ডিভাইডেড বাই ইউ ড্যাশ এক্স আই। এখন আমরা ইউএক্স এর মান তো অলরেডি বের করে ফেলছি এবং ইউ ড্যাশ এক্স আই এর মানও অলরেডি ইউ বাই ভি পদ্ধতিতে বের করে ফেলছি। সেই মানগুলা যদি আমরা এখানে বসায় দিই, যে ইউএক্স এর জন্য যে নিউটন র্যাপসন মেথডের ফর্মুলাটা লিখছি সেখানে যদি বসায় দিই, তাহলে আমরা মডিফাইড নিউটন র্যাপসন মেথডের ফর্মুলাটা পেয়ে যাবো। সেটা একটু কিটিমিটি একটা ফর্মুলা, নিচে লেখা আছে দেখেন, এক্স আই প্লাস ওয়ান সমান সমান এক্স আই মাইনাস উপরে হচ্ছে এফ এক্স আই ইন্টু এফ ড্যাশ এক্স আই, আর নিচে হচ্ছে এফ ড্যাশ এক্স আই হোল স্কোয়ার মাইনাস এফ এক্স আই ইন্টু এফ ডবল ড্যাশ এক্স আই। এই ফর্মুলাটা কিভাবে আসলো সেটা আমরা পরের স্লাইডে, মানে ক্যালকুলেশনটা এখানে দেখতে পাবো, যে আমাদের এক্স আই প্লাস ওয়ান সমান ছিল হচ্ছে এক্স আই মাইনাস ইউ এক্স আই ডিভাইডেড বাই ইউ ড্যাশ এক্স আই। এখন ইউ এক্স আইয়ের জায়গায় আমরা বসাই দিলাম হচ্ছে এফ এক্স আই ডিভাইডেড বাই এফ ড্যাশ এক্স আই, আর ইউ ড্যাশ এক্স আইয়ের জায়গায় আমরা সেই খিটিমিটি মানটা বসাই দিলাম। আলটিমেটলি কিছু কাটাকাটি গেলে এবং আলটিমেটলি আমরা মডিফাইড নিউটন মেথডের ফর্মুলাটা পেয়ে গেলাম। এখন এই ফর্মুলাটা আসলে কি ভালো, দেখে মনে হচ্ছে ভালো, কিন্তু আমি নিজে কখনো ব্যবহার করে দেখি নাই। এখানে একটা জিনিস দেখেন, যে আমরা নর্মালি যেটা ভয় পাচ্ছিলাম যে ডেরিভেটিভ দিয়ে ভাগ হবে, এফ ড্যাশ এক্স আই দিয়ে ভাগ হবে এবং এফ ড্যাশ এক্স আই এর মানও জিরো হয়ে যাবে, তখন একটা ডিভাইড বাই জিরোর অবস্থা তৈরি হবে, সেই জিনিসটা কিন্তু এই ফর্মুলাতে আর নাই। আমরা মোটামুটি একটা খটোমটো জিনিস দিয়ে ভাগ করতেছি, এফ ড্যাশ এক্স আই হোল স্কোয়ার মাইনাস এফ এক্স আই ইন্টু এফ ডবল ড্যাশ এক্স আই। কাজে আমরা আশা করতেছি যে এইটার মান আসলে হয়তো জিরো হবে না, কাজে আমরা ডিভাইড বাই জিরোর ঝামেলাটা এড়াইতে পারবো। এবং যেহেতু এত বড় বই এটা আছে, নিশ্চয়ই এটা আসলেই মাল্টিপল রুটের জন্য ভালো, কিন্তু বাস্তবে আসলে মাল্টিপল রুট খুব কম সময়ই পাওয়া যায়। এই জন্য আমি নিজে প্রচুর নিউমেরিক্যাল মেথডের সমস্যা সলভ করলেও কখনোই এই ফর্মুলাটা আমাকে ব্যবহার করতে হয় নাই, এমন কোনো সিচুয়েশন হয় নাই যেখানে মাল্টিপল রুট সমস্যা করেছে। কিন্তু তারপরেও মেথড একটা আসছে, আমাদের জানা থাকা দরকার। পরীক্ষা এটার থেকে প্রশ্ন আসতে পারে, সাধারণত এই সূত্রের ডেরিভেটিভটা ডিরাইভেশনটা আসে
দেন আসে হচ্ছে যে মাল্টিপল রুটের সমস্যা কি কি, বা মাল্টিপল রুট কাকে বলে ছবি এঁকে দেখাও, এই টাইপের প্রশ্নগুলাই বেশি আছে। আজকে যেহেতু আমাদের অনলাইনে প্রথম ক্লাস, কাজে আমরা একটা ছোট টপিক দিয়েই শুরু করলাম। নেক্সটে আমরা চেষ্টা করব যে আরও কঠিন কিছু দেখা যায় কিনা। আজকের মতো সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকেন, এবং স্লাইডের কোনো কিছু না বুঝলে আমাকে গুগল ক্লাসরুমে প্রশ্ন করবেন, সেখানে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।